চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 48 পৃষ্ঠার শেষের যে চারটা ম্যাথ 10, 11, 12, 13 এই চারটা ম্যাথ তোমাদের সমাধান করে দিব। তো প্রথমেই দেখো 10 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে মুহিব সাহেব প্রতি মাসে 2345 টাকা করে সঞ্চয় করেন বা জমা করেন। সঞ্চয় মানে হচ্ছে জমা করা। এখন তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করেন। তো এখন এখানে প্রতি মাস মানে হচ্ছে এক মাস। তো এক মাসে যেহেতু 2345 টাকা সঞ্চয় করে, তাহলে 16 বছরকে যদি আমি মাসে রূপান্তর করতে পারি তাহলে আমরা কত মাসে কত টাকা সঞ্চয় করব সেটা খুব সহজে বের করতে পারবো। তো এই কারণে আমাকে প্রথমে লিখতে হবে আমরা জানি এক বছর সমান কত মাস, 12 মাস। এটা কিন্তু আমরা সবাই জানি যে এক বছর সমান 12 মাস। তাহলে সুতরাং 16 বছরে কত মাস হবে, 16 বছর সমান কত মাস হবে, যে 12 গুণ হচ্ছে 16, মানে 16 বছর অবশ্যই বেশি হবে না মাসের সংখ্যা। তো 16 গুণ 12। তো এখন এটা গুণ করলে কত পাচ্ছি দেখো, এটা পাশে তুমি দেখাই দিচ্ছি যে 16 গুণ হচ্ছে 12, গুণ করলে দেখো 6 দুগুণী 12, 2 হাতে আমার 1, 2 একে 2 আর 1 3, এক ঘরে শূন্য দিলাম। এখন 6 একে 6, 1 একে 1, যদি আমরা যোগ করি দেখো 2, 6 আর 3 হচ্ছে 9 আর 1, তার মানে কত মাস পেলাম, 192 মাস। 192 মাস, 16 বছর সমান কত, তাহলে 192 মাস। এখন প্রতি মাসে সঞ্চয় করে কত, 2345 টাকা। প্রতি মাস মানে হচ্ছে এক মাস। তো এখন লিখব যে এক মাসে সঞ্চয় করে সমান কত, 2345 টাকা। এটা হচ্ছে এক মাসে সঞ্চয় করে। সুতরাং এই 16 বছরে কত মাস পাইলাম, 192 মাস। 192 মাসে সঞ্চয় করবে কত, বেশি করবে না আরও, এক মাসেই যদি এটা করে 192 মাসে আরও বেশি করবে। তার মানে বেশি করলে গুণ 2345 গুণ হচ্ছে 192 এত টাকা। তো এই গুণটাও তোমাকে পাশে এরকম দেখাই দিতে হবে, যেহেতু বড় গুণ। 2345 গুণ হচ্ছে কত, 192। 5 দুগুণী 10 শূন্য হাতে আমার 1, 4 দুগুণী 8 আর 1 9, 3 দুগুণী 6, 2 দুগুণী 4। এরপর 1 একের ঘর শূন্য, 5 9 45 5 হাতে আমার 4, 4 নং 36 আর 4 40 শূন্য হাতে 4, 3 নং 27 আর 4 হচ্ছে 31 1 হাতে আমার 3, 9 দুগুণে 18 3 হচ্ছে 21। এরপরে 2টা শূন্য, 5 অক্কে 5, 4 অক্কে 4, 3 অক্কে 3, 2 অক্কে 2। এখন যদি আমরা যোগ করি দেখো 0 9, 6 আর 5 11 1 হাতে আমার 1, 1 আর 4 5 আর 1 6, 6 আর 4 10 শূন্য হাতে আমার 1, 1 আর 3 4, 4 আর 1 5, 2 2 4। তাহলে আমরা মোট সঞ্চয়ের পরিমাণ কত পেলাম, 4 5 0 1 9 0। তার মানে এখানে পেলাম হচ্ছে 4,50,190 টাকা। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে এটাই। সে 16 বছরের সঞ্চয় করবে কত, 4,50,190 এত টাকা। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে দেখো পরবর্তী যে ম্যাথ 11 নম্বর ম্যাথ, একটি বাইসাইকেলের মূল্য হচ্ছে 8,975 টাকা। এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত। তো একটি সাইকেলের যে দাম, 445টি সাইকেলের দাম আরও বেশি, আর বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে। তো আমরা দেখো লিখে করতেছি, একটি বাইসাইকেলের দাম সমান কত, 8,975 এত টাকা। তো সুতরাং মোট সাইকেল কত, 425টি বাইসাইকেলের দাম কত হবে, বেশি হবে, আর বেশি হলে কি গুণ, 8,975 গুণ হচ্ছে 425 এত টাকা। এখন এই গুণটাও তোমাকে রাফ দেখাই দিতে হবে। এখানে এই যে টান দিলাম, এরপরে দেখো এই 8,975 গুণ করতে হবে কত দিয়ে, 425 দিয়ে। 5 5 25 5 হাতে আমার 2,
5 7 35 আর 2 37 7 হাতে আমার 3 5 9 45 আর 3 হচ্ছে 48 এর 8 হাতে আমার 4 5 8 40 আর 4 44 0 5 দুগুনি 10 এর 0 হাতে আমার 1 7 দুগুনি 14 আর 1 15 5 হাতে আমার 1 9 দুগুনি 18 1 19 হাতে আমার 1 8 দুগুনি 16 আর 1 17 দুইটা 0 4 5 20 এর 0 হাতে আমার হচ্ছে 2 4 7 28 আর 2 30 এর 0 হাতে আমার 3 4 9 36 আর হচ্ছে 3 হচ্ছে 39 হাতে আমার 3 4 8 32 আর 3 হচ্ছে 35। তো এখন আমি যোগ করব 5 7 8 5 13 3 হাতে আমার 1 1 আর 9 10 10 আর 4 14 4 হাতে আমার 1 1 আর 9 10 17 17 আর 4 21 এর 1 হাতে আমার 2 2 আর 5 7 7 আর 1 8 আর এই 3। তাহলে আমরা কত পেলাম 38,14,375 এত টাকা। এই হচ্ছে তোমার মোট বাইসাইকেলের দাম। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 38,14,375 এত টাকা। এরপর 12 নম্বর ম্যাথটা দেখো, দেয়া আছে যে তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে। তার মানে একটি রশির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, লম্বা বা দৈর্ঘ্য একই কথা। তো দৈর্ঘ্য হচ্ছে কত? 250 মিটার, মানে একটি রশির দৈর্ঘ্য 250 মিটার। তো এরূপ 17টি রশির মোট দৈর্ঘ্য কত হবে? খুবই সহজ, আমরা এখানে লিখব যে একটি রশির দৈর্ঘ্য, একটি রশির দৈর্ঘ্য কত? 250 মিটার। এটা হচ্ছে একটি রশির দৈর্ঘ্য, আর রশির সংখ্যা কত? 17টি। সুতরাং 17টি রশির দৈর্ঘ্য কত হবে? বেশি হবে না? বেশি হলে কি গুণ 250 গুণ হচ্ছে 17 এত মিটার। তো এটা যেহেতু বড় গুণ, তো আমি সরাসরি এখানে দেখাই দিচ্ছি। এখানে 250 গুণ হচ্ছে কত? 17। গুণ করলে দেখো 7 0 0 5 7 35 এর 5 হাতে আমার 3 7 দুগুণে 14 আর 3 হচ্ছে 17 0 1 আর 0। এটা হচ্ছে একক স্থানে অঙ্ক 0 দিয়ে পূরণ করলাম। আর 1 আর 0 গুণ করলে 0, 5কে গুণ করলে 5, 2কে গুণ করলে 2, যোগ করলে 0 5 7 5 12 2 হাতে আমার 1 1 আর 2 3 3 আর 1 4। তার মানে এখানে আমরা মোট রশির দৈর্ঘ্য পাবো কত? 4250 এত মিটার। আর এটাই হচ্ছে উত্তর। এটা লিখে দিব যে উত্তর হচ্ছে রশির মোট দৈর্ঘ্য কত? 4250 মিটার। 13 নম্বর ম্যাথ, নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। তো এখানে বিভিন্নভাবে গল্প তৈরি করা যায়। তো তার আগে তোমাকে এটা গুণ করে বসাইতে হবে। দেখো এখানে 240 গুণ হচ্ছে 25, তাহলে গুণ করে যেটা গুণফল পাবো সেটা এখানে বসাবো। তো আগে গুণটা করি। এখানে 240 গুণ হচ্ছে 25। তাহলে দেখো এখানে আমরা গুণ করলে কত পাই? 5 0 0 4 5 20 এর 0 হাতে আমার 2 5 দুগুণি 10 আর 2 কত? 12। এককের ঘরে 0 দিলাম। 2 0 0 4 দুগুণি 8 2 দুগুণি 4, যোগ করলে পাচ্ছি কত? 0 0 8 আর 2 10 এর 0 হাতে আমার 1 1 আর 4 5 5 আর 1 6। তার মানে এখানে গুণ করলে পাচ্ছি কত? 6000। এটা তো এটা গল্পটা এরকম সাজাইতে পারি যে একটা দুস্থ পরিবারকে 250 টাকা যদি সাহায্য করা হয়, সেক্ষেত্রে 25টা পরিবারকে মোট কত টাকা সাহায্য করতে হবে? মানে একটা পরিবারকে 240 টাকা করে দিলে 25টা পরিবারকে কত টাকা দিতে হবে? তো এরকম বিভিন্নভাবে এই গল্পটা সাজাইতে পারো। তারপরে দেখো এটা এই গল্পটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করেও সাজাইতে পারো, কোনো অসুবিধা নেই। 2 নম্বরে দেখো এখানে একটা খালি ঘর, গুণ হচ্ছে 72। তার মানে 72কে কত দিয়ে গুণ করলে এই গুণফল যে 7200 এটা পাবো? তো দেখো এইখানে 72 যে ছিল, এখানেও কিন্তু 72 আছে, শেষে আছে 2টা শূন্য। তার মানে এইখানে যদি আমরা এই 72কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, তাহলে 72-এর উপরে একটা শূন্য পাবো। তার মানে 100 দিয়ে যদি গুণ করি 2টা শূন্য পাবো। তার মানে এখানে লিখবো 100 গুণ হচ্ছে 72।
তাহলে দেখো এই দুইটা শূন্য বাদ দিয়ে যদি 1 দিয়ে গুণ করি 72, পরের দুইটা শূন্য বসাই দিলে দেখো 7200ই হচ্ছে। 2 নম্বরের গল্পটা দেখো আমরা এইভাবে সাজাতে পারি যে তোমাদের বার্ষিক যে ক্রিয়া প্রতিযোগিতা হয় সেখানে যদি ধরো 100 টাকা করে চাঁদা ধরে, তো তাহলে তোমাদের ধরো শ্রেণীতে মোট 72 জন স্টুডেন্ট আছে বা ছাত্রছাত্রী আছে, তো ধরা হলো যে একজন স্টুডেন্ট যদি 100 টাকা চাঁদা উঠে বা ধরা হয়, সেক্ষেত্রে 72 জন স্টুডেন্টের মোট ক্রিয়া প্রতিযোগিতা বাবদ চাঁদার পরিমাণ কত হয়। তো এইভাবে তোমরা গল্পটা সাজাইতে পারো, বা তোমরা চাইলে তোমাদের মতো ভিন্নভাবেও তোমাদের ইচ্ছা মতো ভিন্নভাবে সাজাইতে পারো। তো আশা করি তোমরা আজকের ভিডিওর যে শেষের যে 4টা ম্যাথ 10, 11, 12, 13 সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরের ভিডিওতে আমরা 49 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।